আশা করি যারা হিন্দু বা জন্মসূত্রে হিন্দু ধর্মনিরপেক্ষতার কথা বলেন, কেন মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হবে এই কথা বলেন, প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, আপনার বাড়িতে পুজো হয়, আপনি পদবিতে হিন্দু জন্মসূত্রে সেটা বোঝা যায়? যদি বোঝা যায়, আজকে রামনবমী নিয়ে যে অ্যালার্জি দেখতে পাচ্ছেন, সেই অ্যালার্জিটা আপনি দেখুন কিভাবে রামকে নিয়ে তাদের অ্যালার্জি, দুর্গাকে নিয়ে অ্যালার্জি, কালী মূর্তিকে নিয়ে অ্যালার্জি, সরস্বতী ঠাকুরকে নিয়ে অ্যালার্জি, দোল নিয়ে অ্যালার্জি, হিন্দুদের প্রতিটি উৎসবে অ্যালার্জি। ভবিষ্যতে যে হিন্দুরা মেকি ধর্মনিরপেক্ষতার স্বার্থে এই জিহাদি ধর্মান্ধ মুসলিম এবং তার তোষণবাজ মমতা ব্যানার্জি রেড রোডে নামাজ পড়ার মধ্যে দিয়ে যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মকে প্রবেশ করিয়েছিলেন, আমার না, আপনাদের প্রত্যেকের অস্তিত্ব সংকটে যাবে। শঙ্কর ঘোষকে আমরা সারাদিন দেখলাম, শঙ্করদা বিধানসভা এবং তারপর বারুইপুর। মানে আমার বলতে খারাপ লাগছে, আপনাদের সত্যি মানে শুভেন্দু অধিকারী আজকে বললেন আমার 50টা সিআরপিএফ থাকে, তারপরেও শুভেন্দু অধিকারী বলছেন আপনারা বাড়ি চলে যান, আমরা রক্তগঙ্গা দেখতে চাই না এখানে, কারণ এখানে কোনো নিরাপত্তা নেই। তাহলে আমরা কিসের ভরসায় আপনাদেরকে টিভিতে দেখবো দাদা? প্রথমত বলি, আজকে আমার মনে হলো আমরা গিয়েছিলাম বারুইপুরে, বিধানসভার ভেতরে যিনি গণতন্ত্রের কথা বলেন, বিধানসভায় বিরোধীদের রক্ষা করবার যার দায়িত্ব, তার নির্বাচিত ক্ষেত্রতে গিয়ে আমার প্রথম মনে হলো বিমানবাবুর বয়স হয়েছেন, তার পরবর্তী জেনারেশনরা রয়েছে, বিমানবাবুর দল ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে এবং আজকে বিমানবাবুর মতন নেতারা 50 জন বিরোধী দলের বিধায়ক, বিরোধী দলনেতা বিমানবাবুরই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করতে বিমানবাবুরই নির্বাচিত কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, আমি তো মনে করলাম যে পশ্চিমবঙ্গ নয়, এটা অন্য কোনো ভূখণ্ডে এসে পৌঁছেছি, যেখানে দাঁড়িয়ে চতুর্দিক থেকে বিরোধী দলনেতার গাড়ির উপরে বাঁশ মারা থেকে শুরু করে, লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারা থেকে শুরু করে, আমার গাড়ির উপরে আক্রমণ করা থেকে শুরু করে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো। এবং আমি শুধু অবাক হলাম এই সরকারের মাইন্ড সেটআপ কতখানি হিন্দু বিদ্বেষী হতে পারে। ক্রিমিনালরা মনে হচ্ছে যেন উন্মত্ত হয়ে উঠেছে, খুন করতে হবে শুভেন্দু অধিকারীকে, খুন করতে হবে যারা হিন্দুদের হয়ে কথা বলে, এবং তাদের প্রহরা দিচ্ছে পুলিশ। এ কোন পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির রাজত্বে তৈরি হয়েছে? এখানে যারা আজকের টিভির দর্শক যারা রয়েছেন, সন্ময়দা রয়েছেন, অন্যান্যরা সরলারা রয়েছেন, রাজু রয়েছেন, সবাই রয়েছেন, আমি শুধু এইটুকু বলবো, আমার আপব্রিঙ্গিং, আমি যেভাবে বড় হয়ে উঠেছি তাতে কখনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা তার ভেদ না করে প্রত্যেককে প্রণাম করেছি। কিন্তু আজকের দিনে আমি বুঝেছি যে এই পশ্চিমবঙ্গ একদিকে জিহাদি ধর্মান্ধ মুসলিম, অন্যদিকে মেকি হিন্দু ধর্ম নিরপেক্ষ মানুষের কবলে পড়ে এখানে হিন্দুদেরই অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে। আমি শেষ করব এই কথা বলে, ময়ূর, আশা করি যারা হিন্দু বা জন্মসূত্রে হিন্দু ধর্মনিরপেক্ষতার কথা বলেন, কেন মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হবে এই কথা বলেন, প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, আপনার বাড়িতে পুজো হয়, আপনি পদবিতে হিন্দু জন্মসূত্রে সেটা বোঝা যায়? যদি বোঝা যায়, আজকে রামনবমী নিয়ে যে অ্যালার্জি দেখতে পাচ্ছেন, সেই অ্যালার্জিটা আপনি দেখুন কিভাবে রামকে নিয়ে তাদের অ্যালার্জি, দুর্গাকে নিয়ে অ্যালার্জি, কালী মূর্তিকে নিয়ে অ্যালার্জি, সরস্বতী ঠাকুরকে নিয়ে অ্যালার্জি, দোল নিয়ে অ্যালার্জি, হিন্দুদের প্রতিটি উৎসবে অ্যালার্জি। ভবিষ্যতে
যে হিন্দুরা মেকি ধর্মনিরপেক্ষতার স্বার্থে এই জিহাদি ধর্মান্ধ মুসলিম এবং তার তোষণবাজ মমতা ব্যানার্জি রেড রোডে নামাজ পড়ার মধ্যে দিয়ে যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মকে প্রবেশ করিয়েছিলেন, আমার না, আপনাদের প্রত্যেকের অস্তিত্ব সংকটে যাবে। এবং সেই সংকটের চিহ্নগুলো আজকে বারুইপুর থেকে শুরু করে সাঁইথিয়া ইন্টারনেট বন্ধ হওয়া থেকে শুরু করে হাওড়ায় রামনবমীর মিছিল হওয়া থেকে সেখানে আক্রমণ হওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমি আবার বলছি, বেছে বেছে হিন্দুদের উৎসবের সময় এই ধরনের ধর্মীয় জিগির তুলে এই যে আক্রমণ হচ্ছে, বাংলাদেশে যে ঘটনা হিন্দুদের সাথে হচ্ছে, এই পশ্চিমবঙ্গে এই হিন্দুদের, বিমান ব্যানার্জি নিজে হিন্দু, আমি বলছি বিমান বাবুর পরবর্তী প্রজন্মেও টিকতে পারবে না যদি আজকে ভারতীয় জনতা পার্টি নয় হিন্দুরা ঐক্যবদ্ধ না হন। না হলে এই জিহাদি এবং আমি বলবো যে সংখ্যালঘু ধর্মান্ধ জিহাদিদের মাইন্ডসেট নিয়ে চলা এই তৃণমূল সরকারকে যদি উচ্ছেদ না করা যায়। এবং আপনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।